আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাক বিল মুআল্লাক অর্থাৎ তালাককে কোনো জিনিসের সাথে যুক্ত করে দেওয়া। এমনটি বলল যে তুমি যদি অমুকের সঙ্গে কথা বলো তাহলে তুমি তালাক। তাহলে এমনটি বলার পর যদি ওই মহিলাটা যদি কথা বলে তাহলেই তালাক হয়ে যাবে। এখন এই সময় তালাক যেটা উচ্চারণ করে তালাককে 1 বা 2 বা 3-এর সঙ্গে যেটা উল্লেখ করবে সেটাই ওয়াকি হয়ে যাবে, পতিত হবে। যদি বলে যে তুমি অমুকের সাথে কথা বললে 1 তালাক, তাহলে 1 তালাকে রজি হবে। যদি অমুকের সাথে কথা বললে তুমি 2 তালাক, তাহলে 2 তালাকে রজি হবে। আর যদি বলে তুমি অমুকের সাথে কথা বললে তুমি 3 তালাক, 22 তালাক, তো এরকম 3 তালাকের কথা বললে 3 তালাকেই হয়ে যাবে। এখন ওই শর্ত যেই জিনিসটার সাথে যুক্ত করা হচ্ছে ওইটা পাওয়া দেওয়ার পরেই এই তালাক ওয়াকি হয়ে যাবে, এটার থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এখন একান্ত দেখা যাচ্ছে যে এই জায়গায় যে তালাকটা হচ্ছে, যদি তালাকের সংখ্যা যদি উল্লেখ না করে থাকে যে তুমি যদি অমুকের সাথে কথা বলো তাহলে তালাক, তাহলে ওই সময়ের মধ্যে তার নিয়ত অনুযায়ী যদি কোনো সংখ্যা 3 তালাকের এখানে নিয়ত না থাকে তাহলে 1 তালাকে রজিয়া হবে। আর রজিয়ার পদ্ধতি হলো ওই ইদ্যতের মধ্যেই তাকে আবার ফিরাই নেবে, কোনো সমস্যা নেই। ফিরাই নেওয়ার পদ্ধতি কথা বলার মাধ্যমে, আলিঙ্গনের মাধ্যমে, এই ইচ্ছা তার যৌবিক চাহিদা মেটানোর মাধ্যমেই ফেরত নিতে পারবে, কোনো সমস্যা নেই। এখন এই 1 তালাকে রজির পর যে ফেরত নেওয়া হবে এই তালাকটা থেকেই যায় তার জন্য। যদি 1 তালাকে রজির পরে যদি ফেরত নেওয়া হয় তাহলে ওই তালাকটা থেকেই যায়, পরবর্তীতে 2 তালাক দিলেই ওই মহিলা হারাম হয়ে যাবে। 2 তালাকের পর যদি এরকম রজি 2 তালাকের পরে যদি ফেরত নেওয়া হয় তাহলে আর 1 তালাকটা দিলেই ওই মহিলা হারাম হয়ে যায়। তো এরা তালাকের রজির ক্ষেত্রে ছিল। আর 3 তালাক যদি এরকম যুক্ত করে তাহলে তো শর্ত যখন পাওয়া যাবে তখনই 3 তালাক হয়ে যাবে। তবে 3 তালাকের ক্ষেত্রে এই মুআল্লাক, তালাক বিল মুআল্লাকের ক্ষেত্রে যদি 3 তালাক যুক্ত করে তখন এই মুআল্লাক থেকে বের হওয়ার একটা রাস্তা আছে। তা হচ্ছে যেহেতু ওই শর্তটা যে কোনো সময় পাওয়া গেলেই তালাক হয়ে যাচ্ছে, তো এই জন্য ওই মহিলাটাকে সে 1 তালাক দিবে। 3 মানে মৌখিকভাবে 1 তালাক দিয়ে ইদ্যতের মধ্যে তাকে ফেরত না নিয়ে ইদ্যত পার হয়ে গেলে তো বাইন তালাক হয়ে যায়। তো বাইন তালাক হয়ে গেল। বাইন তালাকের পর নিয়ম হচ্ছে তালাকে বাইন হয়ে যাওয়ার পরে আবার তাজদিদে নিকাহ, তাজদিদে মোহর, নতুন করে মোহর ধার্য করে নতুন করে বিবাহ পড়াইতে হয়। তাহলে বাইন তালাকের পরে যদি আবার তাকে নতুন বিবাহ মোহর ধার্য করে যদি বিবাহ পড়ানো হয় তাহলে ওই ক্ষেত্রে ওই মুআল্লাকটা আর থাকবে না। অর্থাৎ ওর পরে যদি বাইন তালাকের পরে নতুন বিবাহের পরে যদি সে ওই ব্যক্তির সাথে যার সাথে যুক্ত করেছিল তার সাথে যদি কথা বলে তাহলে আর ওই 3 তালাক, আগের 3 তালাক পতিত হবে না। আশা করি বুঝতে পেরেছেন।